হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বাড়িতে প্রথমবারের জন্য বানাতে যাচ্ছি মোমো। ওকে, তো তার জন্য আমরা একটু পরে হাটে যাব। হাটে গিয়ে যেগুলো উপকরণ আমাদের লাগবে মোমো তৈরি করার জন্য সেইগুলো গিয়ে নিয়ে আসবো। তারপরে রাতে আমরা মোমো তৈরি করব প্রথমবারের জন্য। ওকে, তো এখনও তো মা আর বোন ঘুমাচ্ছে, মা আর বোন উঠুক তারপরে গিয়ে হাটে যাব। তো আমাদের গোছানো কমপ্লিট, এবার আমরা যাবো হাটে। হাট করতে যা যা উপকরণ লাগবে সেগুলো সব কিনতে যাব। তো আমরা একটু আগে বাজার করে বাড়ি ফিরে এসেছি, তো আমরা নিয়ে এসেছি সামান্য কিছু ধনিয়া পাতা, কিছু গাজর, একটা বাঁধাকপি, কিছু পেঁয়াজ, আর কিছু বিনস, আর হচ্ছে সয়া সস, আর হচ্ছে এ তো লাগবেই। আর এখানে ওই 500 গ্রাম মতো মাংস, 500 গ্রাম মাংস সম্পূর্ণ আমরা নেবো না, কিছু আছে মা রান্না করবে আর কিছু আমরা মোমো তৈরি করব। তো এখানে আমাদের যা যা লাগবে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, আর এখানে শুভশ্রী আমাকে হেল্প করবে বলে চলে এসেছে। তো আমরা এখানে নিয়েছি সামান্য কিছু পেঁয়াজ, জানি না কত লাগবে, প্রথম টাইম বানাচ্ছি, পরে যা লাগবে এক্সট্রা নিয়ে নেবো। এখানে বাঁধাকপি তো সম্পূর্ণ লাগবে না, অল্প কিছু দিবানে অর্ধেক মতো। আর এখানে শুভশ্রী পেঁয়াজ ছাড়াচ্ছে। তো চলো আমরা প্রথমে সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তো আমরা প্রথমে বাঁধাকপিটা কেটে মতো নেব ভালো করে। তো আমরা মোমো তৈরি করার জন্য একটা চাকু কিনে নিয়ে এসেছি দোকান থেকে আজকে। বাবা কি শক্ত! ওসব বলা ডিলিট করে দেবেন। হ্যাঁ, ডিলিট করে দেবো মানে? তো প্রথমে ভালো করে আমরা বাঁধাকপিটাকে ছাড়িয়ে নেব। ফার্স্ট টাইম মোমো বানাচ্ছে, কেমন যে হবে। আমি বলবো এদিকে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি। হ্যাঁ, সামনের দিকে ক্যামেরা ঘোরাই। সামনে থেকে ক্যামেরা ধরবে না? এরকম করে নেব। উল্টোকে নিতে হবে দেবো? না, পেঁয়াজ তাহলে পরে। তুই দেখা পেঁয়াজ ছাড়াচ্ছে। আর এইদিকে শুভশ্রী পেঁয়াজ ছাড়াচ্ছে, ও আমাকে হেল্প করছে, আমরা দুজনে মিলে বানাবো মোমোটা। আর মা ওদিকে রান্না করে রান্না করছে। মা আজকে বানাচ্ছে মাংস আর হচ্ছে রুটি। তো আমরা আমরা এই সম্পূর্ণ বাঁধাকপিটা নেবো না, আমরা এর অর্ধেক মতো নেবো। অর্ধেকই লাগবে তো। আধা। আধা না। ও বাবা কি শক্ত! পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। রসুন কি দেখ, এই পেঁয়াজটার কালার দেখ। আমরা কোনো কাটার জন্য তেমন কোনো কাঠ পাইনি, কিন্তু টাইলস থেকে কাটতে হচ্ছে, তা সরে যাচ্ছে শুধু, সেই জন্য প্রচুর অসুবিধা হচ্ছে কাটতে শেষ পর্যন্ত। আমরা ছোটোটা ইউজ করবো, এই ছোটোটা, আর এই বড়োটা আমরা রেখে দেবো পরবর্তীতে খাওয়ার জন্য। তো আমরা এই কুড়মিটা দিয়ে আমরা হচ্ছে এটাকে ভালো করে গ্রেড করে নেব। তারে আমি বাঁধাকপিটা গ্রেড করে নিয়ে শুভশ্রীকে তারে দায়িত্ব দিয়েছি রসুন ছাড়ানোর জন্য। ও তারে রসুন ছাড়াক আর কিছু পেঁয়াজ টাজ কেটে ফেলুক, আমি তার মধ্যে বাঁধাকপিটা কুচিয়ে নিই ভালো করে। তো টাইলসটাতে প্রচুর সমস্যা ছিল বলে আমরা একটা কাঠ নিয়ে এসেছি সবজি কাটার জন্য। তো শুভশ্রী তারে এখান থেকে রসুনগুলো ছাড়িয়ে ফেলুক, আমি তারে এটা গ্রেড করে ফেলি। তো আমরা এই বড়োটা থেকে সম্পূর্ণ একটা গ্রেড করে ফেলবো। ঝুড়ি লাগবে না, এতে হয়ে যাবে না। হ্যাঁ, অল্প। ও বলবে কি বলবে? ভিডিও চলতে সমস্যা না, কি বলবে? ওই বড় বড় হয়ে যাচ্ছে না, না হচ্ছে ও ধরবে না বলে দাও। ধরবে না। ঝুড়ি নিলে আরো ভালো হতো। না, ফাইন ছুটি পড়া গেছে, ওইটা বাইরে বাইরে পড়বে। করবে না কিছু। না, তুমি মাংসটা টমেটো দাও। তো বন্ধুরা, দাদা ওদিকে পাতাকপিটা গ্রেট করছে, আমি এখানে রসুনগুলো বেছে নিচ্ছি। ওই ভুল হয়ে গেছে। তো আমরা এখানে অল্প কিছু গ্রেড করে নিয়েছি আর অল্প কিছু রেখে দিয়েছি, এতটা লাগবে না, অল্প একটু মোমো বানাবো খাওয়ার জন্য। বাড়িতে তো এতটা লাগবে না। শুভশ্রী এখানে রসুন ছাড়িয়ে ছাড়িয়ে এই পাত্রে রাখছে। ওই পাত্রে চা খায় আবার এই পাত্রে রাখছে এটা। তো যেহেতু আমরা জানি না কিভাবে মোমো বানাতে হয়, তো আমরা ইউটিউবে দেখেছিলাম যে এটাতে প্রথমে ভালো করে মানে লবণ লবণ দিয়েছিল না? লবণ দিয়ে জল দিয়ে করে হ্যাঁ, দিয়েছিল। প্রথমে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে জল বের করে নিয়েছিল। তো আমরা সেটাই করবো, শুভশ্রী এখানে কত কষ্ট করে কাজ করছে। তো প্রথমে আমরা লবণ নিয়ে আসি, লবণ নিয়ে এসে এটাই হচ্ছে দিয়ে নিই লবণ। আর মা এখানে মাংস রান্না করার জন্য এই পেঁয়াজ রসুন কাটছে।
তো আমরা লবণ নিয়ে চলে এসেছি, আমরা এতে সামান্য কিছু লবণ দিয়ে দেবো, সামান্য কিছু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। না, বেশি দিলে বা বেশি দিলে পুড়ি গেলে তো অন্যরকম না। এটা কি ঢেকে দে। ইয়ে করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জল চলে আসছে। ওটা এভাবে চিপকে নিয়েছিল। আপনার থাকলে শুনুন। তো তো আমরা এই এগুলো সামান্য কিছু সময় আসছে এগুলো রেখে দেবো, লবণ মাখানো থাক। তার ভিতরে আমরা হচ্ছে বিনস, তারপরে গাজর এগুলো কেটে নিই ভালো করে। তো আমরা প্রথমে হচ্ছে এই গাজরটাকে ভালো করে কেটে নেব। তো এটার মাথা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা কাটার পরে হয়তো আমাদের এতটা গাজর লাগবে না, আমরা সামান্য কিছু গাজর নিয়ে নেব। তো আগে আমরা ছালটা তুলে নেব। ছাল আমি তুলিলাম। তুলিলি? তারপরে আমরা তুলে নেব, তোকে বিশ্বাস নেই। তো আমরা এটাকে ভালো করে প্রথমে হচ্ছে ছেড়ে নেব, তারপরে আমরা এটাকে সামনে যেটুকু আমরা নেবো সেটুকু এখান থেকে বাদ দিয়ে দেবো, আর এইটুকু আমরা হচ্ছে রেখে দেবো, এইটুকু আমাদের লাগবে না। তো আমরা প্রথমে এটাকে মাঝখান থেকে ভালো করে কেটে নেবো। এখানে একটু নষ্ট মতো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই খাই কেটেছে কিছু না। হ্যাঁ, তুমি তোমারটা রান্না করো। আমি দেখাবো মা আগে রান্না করছে। দাদা গাজর কেটে নিচ্ছে। থেকে কিছু মাংস মোমোর জন্য রাখা হবে ও কিছু মাংস মা রান্না করবে। মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাটেনি, রসুন কেটেছে, টমেটো ও পেঁয়াজ কেটে নিয়েছে। দাদা, হ্যাঁ, ওই গাজরগুলো ওখানে কেন রেখেছিস? ওগুলো পরে আছে কুচি কুচি করে নেবো, আগে আছে এইগুলো অর্ধেক অর্ধেক করে নেই সবগুলো পরে অর্ধেক অর্ধেক করে নেবো। এখানে দাদা গাজরগুলো কাটছে, ওখানে দাদা গাজরগুলো কাটছে। মা মাংস রান্না করবে এখন, সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছে। মাংস রান্না কতদূর হলো তোমার? এই তো আলুগুলো পাঠাচ্ছি লবণ হলুদ দিয়ে। দেখো এখানে আলুগুলো কষিয়ে নিচ্ছে, তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন গুলো কষিয়ে নেবে। দেখো বন্ধুরা, মা পেঁয়াজ রসুন কষিয়ে নিচ্ছে। দাদা এদিকে গাজরগুলো কেটে নিচ্ছে। মা পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, মাংসগুলো এবার পেঁয়াজ রসুনের ইয়েতে মানে কষানোতে দিয়ে দিচ্ছে। মা এবার মাংসতে লবণ দিয়ে দিল, হলুদ দিল, ঝালের গুঁড়ো সেগুলো কষিয়ে নিচ্ছে। দাদা গাজরগুলো এখানে কুচি কুচি করে রেখে দিয়েছে। মা এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে, গরম মশলা স্বাদ মতো বন্ধুরা দিয়ে নেবে। এবার মা নেড়ে চেড়ে নিচ্ছে। দাদা কি করছে? নেড়ে চেড়ে নিচ্ছে। বন্ধুরা দাদা দেখো এখানে বিনস গুলো মুখ মুখ কেটে ও পেছন কেটে রাখছে। এই যে এখানে আদা গ্রেট করে দিচ্ছে, আলুও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দইটা কেটে নিয়েছে, আর মাংসের ভিতরে দেবে। আজকে আমাদের বাড়িতে অল্প মাংসই রান্না হচ্ছে, কারণ মোমো তৈরি হচ্ছে, সেজন্য একটু মাংস এনেছিল দাদা। ও মা বলছে অতটা মাংস মানে বেশি এনেছিল, অতটা মাংস মোমোয় লাগবে না। তো দাদা বললো যে মা তাহলে তুমি মাংসটা রান্না করে দাও, আর আলাদা করে রান্না করে দাও। আর আমার দাদা মাংসের সাথে রুটি খেতে খুব পছন্দ করে, সেজন্য মা রুটি আর মাংস আর ওদিকে মোমো বানাচ্ছে। খাচ্ছিস? এই তো বিনগুলো কুচি কুচি করে কেটে নিই। এত কুচি করে কাটতে হয় বিনগুলো? হ্যাঁ, ওই ছোট ছোট হলে ভালো লাগবে, মোমোর ভিতরে গেল বলে।
বাবারে দোকান পাতাইছে। এই দাদা দেখো গাজরের মানে গাজর গ্রেট করা এতে ইয়েটা দিয়ে দিয়েছে, বিনসটা দিয়ে দিয়েছে। আর এদিকে পরিমাণ মতো মাংসতে জল দিয়ে দিচ্ছে। মা রুটিটা কখন বেলবে? মাংসটা নামিয়ে তাই বেরোবো। দাদা কি বল, এই পেঁয়াজগুলো কখন কাটবি রে? বিনসগুলো কেটে নিই। মা এখানে সেই মাখা আটাটা আরেকটু মেখে নেবে। তো মা মা আটাটা মেখে নিচ্ছে। ও, বলক উঠছে জলে। মা টমেটোটা কখন দেবে মা? এবার দেবো। টমেটোটা মা এবার মাংসের বলো ভিতরে বলেই তো দিয়ে দিতে দিয়েছে। মা বলছে টমেটোটা মানে জলটা ফুটে জলটা আসলে। ফুটে আসলে তাই টমেটো দিলে নাকি ওটা ভালো সিদ্ধ হয়। মা এখানে আটাগুলো মেখে নিচ্ছে এদিকে। বন্ধুরা, দাদা এখানে রসুন কাটছে। ডিজিটাল এখানে এটা মোমোর ভিতরে যাবে, সেজন্য কুচি কুচি করে কেটে নিচ্ছে। বন্ধুরা, দাদা সেই পাতাকপিতে নুন দিয়ে রেখে দিয়েছিল, দেখো তার থেকে কি পরিমাণ জল বেরোচ্ছে। দেখেছিস কতটা জল বেরোচ্ছে। তো আমরা যে ময়দাগুলো নিয়েছিলাম তার থেকে অল্প পরিমাণ কিছু নিয়েছি, যেন আমাদের যতটুকু লাগবে। আর এখানে শুভশ্রী পেঁয়াজ কাটছে মোমোর জন্য, আর আমরা এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছে ও, আর আদা এগুলো আমরা কেটে নিয়েছি। মটরশুঁটি। আর এখানে সেই হচ্ছে আমরা যে বাঁধাকপিগুলো নিয়েছিলাম সেগুলো দেখো কতটুকু হয়েছে। আর এখানে শুভশ্রী হচ্ছে আদা কুচিয়ে রেখেছে। আর মোমোতে মটরশুঁটি দেয় না, তারপরেও শুভশ্রী বলছে মোমোতে না, না, মটরশুঁটি মোমোতে দেবে, দে না, সুপিতে। সেই জন্য আমরা মোমোর সুপি দেবো এইগুলো। আর এখানে দেখো শুভশ্রী কাটছে, এরকম ছোট 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 কুচি কুচি করছে। এগুলো আরো ছোট হবে শুভশ্রী, এত বড় বড় হবে না, আচ্ছা। ছোট ছোট কুচি কুচি করছে। দেখো বন্ধুরা, মা সেই রুটি কিন্তু ছেঁকছে আর এখানে রুটি বেলবে। আমার মা কিন্তু খুব সুন্দর রুটি গোল করতে পারে। এখানে মা কিছু রুটি বানিয়ে রেখেছে। মা, তোমার মাংস রান্না কমপ্লিট? হ্যাঁ, দেখো মা এখানে মাংস রান্না করে রেখে দিয়েছে। মা, এটা লাগাবে না? নামাবো। এখানে দেখো গ্যাসে রুটিটা ছেঁকছে। ও ছেঁকে এখানে এই এই পাত্রটাতে রাখছে। মা রুটিটা দেখো ওখানে বেলছে। এদিকে দেখো দাদা মোমোর জন্য ময়দাটা মাখছে। তো আমি এখানে ময়দাটা কিছু সময় মেখে তারপরে গিয়ে তেল মাখিয়ে হচ্ছে পিঁপের ভিতরে দিয়ে রেখে দিয়েছি। কিছু সময় এটা বন্ধ থাক, তাহলে যে ডোটা আর সেটা নরম হবে। তো এবার আমরা হচ্ছে মাংসটা কিমা করে নিব। তো এইগুলো হলো সম্পূর্ণ সলিড পিস, এইগুলো আমরা মোমোর ভিতরে দেবো স্টাফিং হিসাবে। হ্যাঁ, আর এইগুলো আমরা স্যুপে ব্যবহার করব, এইগুলো হালকা হালকা একটু হাড় মতো। তো আমরা ফার্স্টে এই যে পিওর যে মাংসগুলো এইগুলো আমরা প্রথমে কিমা মতো করে নেব, তারপরে গিয়ে আমাদের স্টাফিং রেডি। শুধু এবার হচ্ছে ডো তৈরি করতে হবে, অ্যান্ড হচ্ছে আমাদের ময়দাটা রেডি হয়ে গেলেই রেডি সব কিছু। দাদা দেখো এখানে মাংসর এগুলো কিমা করে নেবে। দাদা দেখো এখানে মাংসগুলোর কিমা করছে। এগুলো এগুলো কিন্তু একেবারে কুচি কুচি করে নেবে। মাংসর কিমাটা কিন্তু একেবারে কুচি কুচি করলে বন্ধুরা ভালো হয় সব থেকে। দাদা দেখো পুরো কুচি কুচি করে নিয়েছে মাংসর কিমাটা। এগুলো কি এখনো কিমা বানাবি, এখনো কুচি করবি? আর একটু করে তারপরে গিয়ে আর করবো না। এটা দেখ, এটা কিন্তু পুরো মানে বুকের মাংস, তাই তো মা? বুকের মাংস তো? হ্যাঁ, মানে দাদার মা বাজারে গিয়েছিল, কিনে নিয়ে এসছে সবকিছুই। দাদা এবার কিমাটা এখানে এই পাতাকপির গ্রেটেই রেখে দেবে। এবার এখানে আদা আদা কুচি দিয়েছে। এবার যে মশলাটা সেটা বানাচ্ছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে।
এটা স্যুপের জন্য কিছু কিছু মশলা কিন্তু রেখে দিচ্ছে, যেহেতু স্যুপ বানাবে সেজন্য এখানে দাদা স্যুপের জন্য কিছু মানে কিছু সবজি রেখে দিচ্ছে অল্প করে। আমরা কিন্তু এখানে মটরশুঁটি করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তো এটা কিন্তু মোমোতে দেওয়া হবে না, এটা মটরশুঁটিতে দেওয়া হবে, ওই এটা এটা স্যুপে দেওয়া হবে। এখানে স্যুপের জন্য কিছু মশলা রাখা হয়েছে। স্যুপের জন্য কি এতটা লাগবে দাদা? হ্যাঁ, আর কিছু অল্প কিছু বাঁধাকপি রেখে দেবো। না, এখানে বাঁধাকপি কিন্তু আর দোকান বাঁধাকপিটা ভালোই তো। গ্রেট করে নিচ্ছে দাদা। বলছে যে এখানে বাঁধাকপিটা আরেকটু নিলে ভালো হতো। আমরা নতুন করছি তো। আজকে প্রথম করছি তো, মানে পরে যখন বানাবো তখন এর থেকে ভালো হবে আশা করি। তোমরা আমাদের পাশে থেকো, পাশে থাকলে পরের বারও দেখতে পারবে। বন্ধুরা, দাদা এখানে ধনিয়া পাতা করতে ভুলে গেছিল, কাটতে ভুলে গেছিল। তা মা মনে করিয়ে দিল যে ধনি পাতা দিবি না। তো এখানে ধনি পাতা কেটে নিচ্ছে, ধনিয়া পাতাগুলো আর সব মানে মাংসর কিমা ইয়েগুলো সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছে একটা থালে, যেহেতু অল্প করা হচ্ছে সেজন্য। লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছে, এই যে। পরে লাগে আমরা এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। মানে সব কিছুতেই তুই ধর, কিন্তু মোমোতে গোলমরিচটার গন্ধ, গোলমরিচটাই কিন্তু মোমোর মেন নিয়ে। দাদা এখানে ভিনিগার দিয়ে নেবে, তোমরা স্বাদ মতো মানে যেমন করবে তেমন ভিনিগার দিয়ে নেবে। লাল স্টিলে ও সয়া সস দিয়ে নিচ্ছে আমাদের এক মুঠি পরিমাণ। এবার এখানে লবণ দিবি না দাদা? না, প্রথমে বাঁধাকপি তো লবণ দিয়ে নিয়েছিলাম, না লবণ দেবো না। আর এখানে দেখো ওটা মেখে নিচ্ছে। তো লইটা বের করে মাখা। এই এটা কিন্তু মাখাই দাও একটু। এটা রান্না না না, সত্যি কথা বলতে এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা থেকে কিন্তু এটা হয়তো সয়া সস ও ভিনিগার দেওয়ার জন্য কিনা জানি না। দাদা পেরে উঠছে না আজকে। দাদা যদি মোমো মানে সবকিছু নিজে হাতে করে করতে যায় তাহলে আজকে রাত 12টা প্রায় বেজে যাবে। হ্যাঁ, মানে দেরি হয়ে যাবে, সেজন্য আমিও সাহায্য করছি, মাও সাহায্য করছে। মা এখানে মোমো বানানোর জন্য যে আটার ডোটা ছিল সেটা আবার একটু করে নিচ্ছে, মেখে নিচ্ছে। ডোটা এবার চিপকে নিচ্ছে। এবার এটা ছুরি দিয়ে মানে ছুরি দিয়ে কেটে নেবে, ছোট ছোট করে ডো বানানোর জন্য কেটে নেবে। ভালো লাগবে না? এরকম তেল একটু বানিয়ে দিতে হবে। হাত দেশে এখানে কিন্তু হাতের পরিমাণে এইটুক পরিমাণ নিয়ে নেব, নুনটা নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা কত টুক সাইজ করছে। এই দেখো মা এরকম ছোট ছোট সাইজের তোমরা করে নেবে। এটা কিন্তু কতটাই সফট, মানে এটা নরমই ভালো হবে। এগুলো সবগুলো মা ছোট ছোট করে করে ছাড়িয়ে নিচ্ছে। দাদা এখানে স্যুপ বানানোর জন্য অল্প পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নেবেন। মাংসটা ভেজে না, এটা ভাজেন। আগে মাংস না, আগে হচ্ছে সবজিগুলো হালকা ভেজে নিতে হবে, তারপরে গিয়ে মাংস। এখানে কিন্তু খুব অল্প আঁচেই ভাজতে হবে। এটা যাতে একসঙ্গে না লেগে যায়, যা না চিপকে যায়, এতে মা অল্প পরিমাণ তেল ও অল্প পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে রেখে দেবে, যাতে মোটেও আর একসাথে লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরা কিন্তু একসাথে লাগবেই না।
দাদা দেখো এই সবজিগুলো বেশি কিন্তু ভাজেনি, অল্পই ভেজে নিয়েছে। এগুলো হচ্ছে যখন স্যুপ তৈরি হবে তখন স্যুপে সেদ্ধ হয়ে যাবে, অল্প ভাজতে হবে। এবার আমরা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, হালকা করে মাংসগুলো আমরা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমরা স্যুপগুলো তৈরি করে নিব। তো আগে আমরা মাংসগুলো হালকা করে হচ্ছে এই ভেজে মতো নিই। মা মা দেখো এখানে মোমোর ডোগুলো গোল গোল করে ধুয়ে দিয়েছে, ও এখানে মোমোর ভিতরের সবজিগুলো এখানে রেখে দিয়ে, এগুলো স্যুপের মাংস, এগুলো একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে সামান্য হচ্ছে গোলমরিচ ও জল দিয়ে প্রথমে মাংসগুলোকে সেদ্ধ করে নিব। তারপরে গিয়ে যে সবজিগুলো আমরা এখানে হালকা ফ্রাই করে রেখেছি এগুলো ওর ভিতরে দিয়ে দেবো। ওকে, তো ফার্স্টে আমরা এখানে একটু মাংসগুলোকে হাফ সেদ্ধ মতো করে নেব। তারপরে সবজি সবজি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো মাংসগুলো তো ভালোই সেদ্ধ মতো হয়ে গেছে। তো এইগুলো ভালোই ভাই সেদ্ধ হয়ে গেছে, তো বেশি সেদ্ধ করা লাগবে না। দাদা এখানে মোমোর লেচিটা বেলে লুচির মতন করে নিয়েছে দেখো। এবার এর ভিতরে এই পুরটা দেবে, এবার মোমোর ভাজটা এখানে করবে। ইরে, এগুলো ক্যামেরাম্যানে বোঝা উচিত। আমরা আমরা প্রথমবার মোমো বানাচ্ছি, ভাজটা কেমন হবে জানি না, কেমন পারবে ও, দেখা যাক কেমন পারে। বন্ধুরা দেখো এখানে আমার দাদা মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছে। আমরা তো প্রথমবার করছি, মোমোর শেপটা হয়তো অত ভালো হবে না। এই তো এবার হচ্ছে। দেখো আমার দাদা এখানে মোমোর শেপগুলো রেখেছে, এগুলো গোল গোল করেছি আমি, আমার দ্বারাই তো এটা মোটেও হচ্ছে না। এখানে দেখো দাদা কত সুন্দর করেছে এগুলো, আমার কাছে তো খুবই, এই ডিজাইনটা খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা এখানে আমাদের স্যুপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। স্যুপে আমরা বাড়ি খাবো বলে সবজি বেশি দিয়েছি। স্যুপটা দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে মোমো মেকার নেই, সেজন্য আমরা রাইস কুকারে আগে থেকেই জলটা গরম করতে দিয়েছি। আমরা রাইস কুকারের জলের ভাপে মোমোটা সিদ্ধ করব। বন্ধুরা আমরা রাইস কুকারে জলটা অলরেডি বসিয়ে দিয়েছি। এরকম জলটা কিন্তু গরম হয়ে গেছে, গরম হয়ে লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের বাড়ি যেহেতু মোমো মেকার নেই সেজন্য আমরা এই যে রাইস করে উপরে যে এটা থাকে সিদ্ধ সিদ্ধর মতো, সেটাই আমরা হচ্ছে মোমো তৈরি করে নেব। আমরা সেই পাত্রটাতে তেল মাখিয়ে নিচ্ছে দাদা, তেল মাখিয়ে নিচ্ছে যেন মোমোগুলোর গায়ে না লেগে যায়, যেন মোমোগুলো এই পাতিটাতে না লেগে যায়। দাদা দেখো মোমোগুলো এবার সেই পাতিটার উপরে রেখে দিচ্ছে, এবার এটা ভাবানোর জন্য রাইস কুকারের উপরে দিয়ে দেবে। শুভশ্রীর তৈরি মোমো। আমি একেবারেই ভালো শেপ দিতে পারিনি মোমোর, প্রথমবার, এবার পর থেকে হবে। মোমোগুলো যেন মোমোগুলো একটা আরেকটার সঙ্গে না লেগে যায় সেই জন্য ভালো করে তেল মাখিয়ে নেবো মোমোর গায়ে। মাঝখানের গুলো আমার মোমো স্পেশাল। এবার আমরা রাইস কুকারে মোমোগুলোকে স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছি। আমরা এইভাবে 10-15 মিনিট এগুলোকে রাখবো, তারপরে দেখবো যে হয়েছে কিনা। তো আমাদের মোমো আর স্যুপ রেডি হয়ে গেছে, শুভশ্রীরও রেডি খাওয়ার জন্য। ওর অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে। তো আমাদের মোমো প্রায় হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে বের করার পরে হালকা হালকা শক্ত হয়ে যাচ্ছে। শুভশ্রী খেতে কেমন লাগে? এটা আমাদের স্যুপে আছে সবজি দেওয়া হয়ে গেছে, বেশি প্রচুর পরিমাণে সবজি দেওয়া হয়ে গেছে, যেটা অনেক দোকানে যেমন এই সম্পূর্ণ যে ইয়ে করার জন্য যতগুলো সবজি দেয় আমরা এই একটা বাটির জন্য ততগুলো সবজি দিয়ে ফেলেছি। আমার মায়ের সর্বপ্রথম আজকে মোমো ট্রাই করবে, দেখি মা কেমন বলে। তুই হাসছিস কেন? ভালো লাগছে? হ্যাঁ, সত্য না ক্যামেরা তাই?
সত্যি তো ভালো লাগছে। তো এবার আমি একটা খেয়ে দেখবো যে কেমন লাগছে খেতে। চানা শুদ্ধ বারটা কার গালে পড়বে জানি না। কেমন সাউন্ড হচ্ছে সবার। একটাই দেওয়ারই। তো খেয়ে দেখি দেখি কেমন হয়েছে, প্রথম দিন বানালাম আমরা বাড়িতে। উম, ভালো লাগছে তো। তুই আরেকটা নিস না সেইটা? হ্যাঁ সেইটা। সত্যি কথা বলতে মোমো খুবই সুন্দর হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে বলো সবসরি। তো মোমো তো খুবই ভালো হয়েছে। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। তো আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।